5 নম্বর ফরম্যাট হচ্ছে প্রোডাকশন অ্যাক্টিভিটি মেথড। দ্য ফলোয়িং, নিচে ইনফরমেশনগুলো সব দেখেন খেয়াল করে। প্রোডাকশন অ্যাক্টিভিটি 60 এবং 100% ছিল। স্যার 60তে আপনার 600 ইউনিট আর 100% হলো 1000 ইউনিট। হ্যাঁ দেখেন, 600 ইউনিটের জন্য 1200 টাকা ব্যয় আর 1000 ইউনিটের জন্য 2000 টাকা ব্যয়। এরপরে কনজিউমেবল স্টোর 600 ইউনিটের জন্য 900 টাকা ব্যয় আর 1000 ইউনিটের জন্য 1500 টাকা ব্যয় হয়েছে। মেনটেনেন্স কস্ট 1100 আর 1500। পাওয়ার অ্যান্ড ফুয়েল 1600 আর 2000 টাকা ব্যয় হয়েছে। 60 এবং 100% লেভেল। ডিপ্রিসিয়েশন 6000 6000 2000 2000 ইন্স্যুরেন্স। নিচে যেটা উভয় লেভেলে একই টাকা ব্যয় হলে এটা কিসের বৈশিষ্ট্য? ফিক্সড কস্টের বৈশিষ্ট্য। ফিক্সড কস্ট অলওয়েজ ফিক্সড থাকে, অল লেভেল আর ফিক্সড, কোনো পরিবর্তন ঘটে না, ঠিক না? তাহলে দুইটা, নিচের দুইটা কিন্তু ফিক্সড কস্ট আর উপরের সাইডটা ভেরিয়েবল নাকি সেমি ভেরিয়েবল? ভেরিয়েবলের বৈশিষ্ট্য হলো যে সমস্ত আইটেমের ভিতরে কস্ট পার ইউনিট সমান থাকে সেগুলো সব ভেরিয়েবল। এটা উদাহরণ দিয়ে দেখাই। দেখেন এই যে 2000 টাকা, 2000 টাকারে যদি আমি 1000 ইউনিট দিয়ে ভাগ করি তাহলে কত আসবে? 2 টাকা। আবার এই 1200 টাকাকে যদি 600 ইউনিট দিয়ে ভাগ করি তাহলে হবে 2 টাকা। তাহলে পার ইউনিট ঠিক আছে, টোটালে পরিবর্তন আছে, এটা কিন্তু ভেরিয়েবল কস্ট। দ্বিতীয় লেভেল দেখেন, 900 টাকাটা যদি 600 দিয়ে ভাগ করি তাহলে 1 টাকা 50 পয়সা। 1500 টাকাকে যদি 1000 ইউনিট দিয়ে ভাগ করি তাহলে 1 টাকা 50 পয়সা। তাহলে 1 টাকা 50 পয়সা 1 টাকা 50 পয়সা ভেরিয়েবল কস্ট, কারণ রেট পার ইউনিট তো সমান আছে, টোটালে পরিবর্তন হয়েছে, এটা ভেরিয়েবল কস্টের বৈশিষ্ট্য। সেমি ভেরিয়েবলের বৈশিষ্ট্য কি জানেন? ইউনিট প্রতি রেট ঠিক থাকে না, আবার টোটালেও ঠিক থাকে না। 1100 আর 1500 টোটালে তো ঠিক নেই, এবার ইউনিট প্রতি ঠিক আছে কিনা দেখি। 1500 টাকাকে যদি আমরা 1000 ইউনিট দিয়ে ভাগ করি তাহলে 1 টাকা 50 পয়সা, কিন্তু 1100 টাকাকে যখন 600 দিয়ে ভাগ করব, 1100কে 600 দিয়ে ভাগ করলে কত হয়? 1 টাকা 83 পয়সা। তাহলে পার ইউনিট রেট ঠিক নেই, টোটালেও ঠিক নেই, এটাকে বলা হবে সেমি। দ্বিতীয়টা দেখেন, এরপরেরটা 2000কে 1000 দিয়ে ভাগ করলে হবে 2 টাকা, আর এদিকে 600কে 1600 দিয়ে, এই 1600কে 600 দিয়ে ভাগ করলে 2 টাকার বেশি হয়ে যাবে, তাই না? তাহলে ইউনিট প্রতি রেট কিন্তু ঠিক নেই, আবার টোটালেও ঠিক নেই। তা এই দুইটা হলো সেমি ভেরিয়েবল। এখন এখানে 8টা আইটেম লিখবেন। 8টা আইটেম সব একসাথে লেখা হলো। অ্যাক্টিভিটি 100 এবং 60%, 600 এবং 1000, 1600 1600 ঠিক আছে। টোটাল কস্টগুলো দেওয়া আছে, কস্ট পার ইউনিট দেওয়া আছে, কস্ট পার ইউনিট বের হলো। তো কস্ট পার ইউনিটের সাথে টোটাল ইউনিটের সাথে গুণ করলাম, ভেরিয়েবল কস্ট বের হলো। ভেরিয়েবল কস্ট থেকে টোটাল কস্ট বাদ দিলে ফিক্সড কস্ট থাকে। আমরা ওখানে শিখেছি হাইলো মেথডে, তো টোটাল কস্ট থেকে টোটাল ভেরিয়েবল বাদ দিলে ফিক্সড কস্ট থাকে। প্রথমটা ফিক্সড কস্ট 0, দ্বিতীয়টা ফিক্সড কস্ট 0। যার ভিতরে ফিক্সড কস্ট 0, পুরোটাই ভেরিয়েবল, তারা তো জেনুইন ভেরিয়েবল। আর যার ভিতরে কিছু অংশ ফিক্সড কিছু অংশ ভেরিয়েবল, তাকে বলা হয় মিক্সড, তাকে বলা হয় সেমি। বলছে সেমি ফিক্সড দেখাও, তো সেমি ফিক্সড লিখলাম। 4 নম্বর আইটেম, কিছু অংশ ভেরিয়েবল কিছু অংশ ফিক্সড, এটাও তো সেমি। আর নিচেরটা দেখেন, পুরোটাই ফিক্সড, কোনো ভেরিয়েবল নাই। যার ভিতরে কোনো ভেরিয়েবল নাই সে তো জেনুইন ফিক্সড। কে ক্লিয়ার না? সবাই বুঝতে পারছে? এটা হলেই তো আমাদের এই ফরম্যাট হলে এই অধ্যায়টা শেষ। আজকে অধ্যায় করতে হবে সকালে করে যেতে হবে, যদি দিতেও পারে। শোনেন, সকালে আমরা 2 নম্বর অধ্যায় করাবো, তাহলে আজকে রাতের ভিতরে 1 নম্বর অধ্যায় সব পুরোটা শেষ করতে হবে। আবার বিকেলে কালকে 2 নম্বর অধ্যায় শেষ হবে বিকেলে, রাত্রে 3 নম্বর অধ্যায় করতে হবে। কালকে তো 28 তারিখ, 29 তারিখ চলবে 3টে ক্লাস, 30 তারিখে আপনাদের পরীক্ষা, 30 তারিখে একটা ক্লাস হওয়ার পরে, তাই না?
তাহলে স্যার ওই যে ওই চারটা স্যার যে কলাম, হ্যাঁ ওটা কিভাবে স্যার প্রস্তুত করে একটু আপনি বললে একটু সহজ হয়ে যায়। এই 7টা জি স্যার। প্রথমেই 3টা প্রস্থের মধ্যেই আছে, এই 3টা এখান থেকে কপি করে নিয়ে চলে আসবেন, এই 3টা লেভেল। প্রথম পার্টিকুলারগুলো লিখলেন, তারপরে অ্যাক্টিভিটি এই যে 100 আর 60% যে অ্যাক্টিভিটি এগুলো লিখলেন। 100%-এ 1000 ইউনিট, 60%-এ 600 ইউনিট, প্রত্যেকটা কলামে এই কপি পেস্ট করলেন। আর টোটাল কস্ট, এই টোটাল কস্ট দেওয়া রয়েছে 1200, 2000, এই যে 1200, 2000, এরপরে 900, 1500, এই 900, 1500। তার মানে এই 3টে কলাম শুধু প্রস্থ দেখে দেখে লেখা হয়ে গেল। এবার হবে ভেরিয়েবল কস্ট পার ইউনিট। সূত্র হলো হাই কস্ট মাইনাস লো কস্ট ডিভাইডেড হাই প্রোডাকশন মাইনাস লো প্রোডাকশন, ওই যে হাইলো মেথড অনুযায়ী। তো সেই অনুযায়ী আমরা ভেরিয়েবল কস্টের রেট এই কলামটা 4 নম্বর কলামটা করলাম। এবার টোটাল ভেরিয়েবল কস্ট কী হবে, ভেরিয়েবল কস্ট পার ইউনিট এর সাথে ইউনিটের সংখ্যা গুণ করবো। 1000 ইউনিট গুণ 2 টাকা, তো 2000 টাকা। তাহলে টোটাল ভেরিয়েবল কস্টের একটা কলাম দিলাম, 5 নম্বর কলাম। টোটাল কস্ট থেকে টোটাল ভেরিয়েবল বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাই তো আমাদের ফিক্সড কস্ট। আমরা হাইলো মেথড করার সময় 1 নম্বর ফরম্যাটে শিখালাম, টোটাল কস্ট থেকে টোটাল ভেরিয়েবল বাদ দিলে বাস ফিক্সড কস্ট। আচ্ছা, এবার আসেন, প্রথম 2টা আইটেমে দেখেছি কোনো ফিক্সড কস্ট নেই, তাহলে আমরা মন্তব্য লিখব যে প্রথম 2টা জেনুইন ভেরিয়েবল, এর ভিতরে কোনো ফিক্সড নেই। 3 নম্বর আইটেমটা দেখলাম কিছু অংশ ভেরিয়েবল, যেমন এখানে 1000 টাকা ভেরিয়েবল আর 500 টাকা ফিক্সড, তো দুটো মিলে 1500 টাকা টোটাল মিলে গেল। পরে এই 1100-র মধ্যে কি আছে দেখেন, 600 টাকা ভেরিয়েবল আর 500 টাকা ফিক্সড, 5 আছে 1100 মিলে গেছে। কিছু অংশ ভেরিয়েবল কিছু অংশ ফিক্সড, একে বলা হয় মিক্সড, একে বলা হয় সেমি। সেমি ভেরিয়েবল সেমি ফিক্সড, এটা কোনটা লিখবো? প্রস্থে লেখা রয়েছে সেমি ফিক্সড দেখাও, তাই সেমি ফিক্সড লিখেছি। যদি প্রস্থে বলা হয় মিক্সড কস্ট দেখাও, তো নিচে এখানে লিখবো মিক্সড কস্ট। যদি বলা হয় সেমি ভেরিয়েবল লেখো, তাহলে লিখবো ভেরিয়েবল, সেমি ভেরিয়েবল, মনে থাকবে। এখন 3 এবং 4 নম্বর আইটেম সেমি ছিল, আর 5 নম্বর এবং 6 নম্বর আইটেম দেখেছি এর ভিতরে কোনো ভেরিয়েবল নাই, পুরোটাই ছিল ফিক্সড, তাহলে জেনুইন ফিক্সড। কি এখন ক্লিয়ার? এই ফরম্যাটেরই 2 নম্বর অঙ্ক 50%-এ 500 আর 60%-এ এই 100%-এ 1000 ইউনিট। 1000 ইউনিটের জন্য ব্যয়, 500 ইউনিটের জন্য ব্যয়। এখানে দেওয়া আছে মোট 5টা আইটেম। 5টা আইটেমের ভিতরে কোনগুলো ভেরিয়েবল, কোনগুলো ফিক্সড, কোনগুলো মিক্সড, কি আমরা ওই সূত্র অনুযায়ী বের করতে পারবো? পারবো না? ইনশাল্লাহ বলতে হবে, হ্যাঁ তাহলে পারবো। এখন আপাতত এই অধ্যায় শেষ হলো, এইগুলো এখন সব কমপ্লিট করে ফেলেন।